হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি ধোকলা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে এই বাটির মাপের 2 বাটি বেসন নিয়েছি। বেসনটাকে চালনি দিয়ে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 1 বাটি জল দিয়ে ভালো করে মিশ্রণ বানিয়ে নেব। এই বাটির 2 বাটি বেসন নিয়েছিলাম, তো 1 বাটি জল নিয়েছি। তো এইভাবে মিশিয়ে 10 মিনিট আমি এটাকে রেখে দেব। একটুখানি উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর একটা এলাচ দিয়ে হালকাভাবে ভেজে নেব। আর দেব 1 চামচ কাসুরি মেথি দিয়ে এগুলোকে হাফ গুঁড়ো করব, পুরো নয়। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে গরম জল হতে দিলাম। এদিকে পাত্রের মধ্যে তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বেসনের মিশ্রণটার মধ্যে একটা ইনোর প্যাকেট দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটা বাটির মধ্যে ঢেলে দেব। এইভাবে একটু বসিয়ে নেব। এবার আমি এটাকে ঠিক 25 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে বসিয়ে রাখব। এদিকে আমি চাটনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হিঙের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 বাটি মতন জল। আমি এখানে পুরো 2 বাটি দিয়েছি জল। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি, দিয়ে দেব 1 চামচ কালো নুন, 2 চামচ তেঁতুলের পাল্প, কালো নুনটা দিয়ে দিলাম। কটা মগজের দানা দিয়ে দেব, 4 মগজ। আর এই মশলাটা যেটা আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। চাটনিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে
ধোকলাটা রেডি হয়ে এসছে। এই যে ছুরি দিয়ে দেখে নিচ্ছি, ছুরিতে কিছুই লাগছে না, তো এটা কমপ্লিট। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, গোটা কয়েক কাঁচা লঙ্কা, 6-7টা মতন বোটা সমেত কাঁচা লঙ্কা দিয়েছি, 1/2 চামচ হিঙের গুঁড়ো, কয়েকটা কারি পাতা, স্বাদ মতন লবণ, আর 2 চামচের মতন চিনি আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এই টেক্সচারটা ধোকলার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য বানাচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার 1/2 লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। টেক্সচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নেব কিছুটা বড়, আদার টুকরো, কাঁচা লঙ্কা 2টো, ধনেপাতা কুচানো, একটু কালো নুন, অল্প একটু এমনি নুন দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। আমি এখানে এর মধ্যে 2টো জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিনি টেস্ট মতন আর 1 চামচ তেঁতুলের পাল্প। এই দুটো আমি এখন দিয়ে মিশিয়ে নেব। তাহলে 2টো চাটনি রেডি হয়ে গেল। এবার আমি ধোকলাটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এইভাবে আগে ছুরির সাহায্যে 4-5টা কেটে নেব। এবার উল্টো করে নামিয়ে নেব। এবার এটাকে অন্য প্লেটে দেব, দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এবার ধোকলার উপর দিয়ে টেক্সচারটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আপনাদের ধোকলার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা কিভাবে বানান সেটাও অবশ্যই জানাবেন। উপর থেকে সামান্য কয়েকটা ধনেপাতার টুকরো দিয়ে দিলাম। আজকের মতন এখানেই শেষ করলাম।